আপনার জীবনে কি এমন কখনো হয়েছে যে আপনি একটি কাজ খুব মন দিয়ে করতে গেলেন কিন্তু আশেপাশের মানুষ সেটা নিয়ে সমালোচনা শুরু করে দিল? আপনি ভাবলেন ঠিক আছে, আমি আমার পদ্ধতি বদলে ফেলি, কিন্তু পদ্ধতি বদলানোর পরেও দেখলেন মানুষ সেই সমালোচনা করা থামাচ্ছে না। আসলে এই সমাজকে খুশি করতে গিয়ে আমরা আমাদের জীবনের কত বড় ক্ষতি করে ফেলি তা আমরা নিজেরাই জানি না। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা শোনার পর আপনি হয়তো নিজের জীবনকে নতুনভাবে দেখতে শিখবেন। এটি কেবল একটি গল্প নয়, এটি একটি আয়না যেখানে আপনি আপনার প্রতিদিনের সংগ্রামকে দেখতে পাবেন। অনেক দিন আগের কথা, এক গ্রামে এক সাধারণ কৃষক বাস করতেন। তার একটি ছোট ছেলে ছিল এবং তাদের একটি হৃষ্টপুষ্ট গাধা ছিল। একদিন কৃষক ঠিক করলেন এই গাধাটিকে তারা হাটে নিয়ে গিয়ে বিক্রি করবেন। গাধাটি যাতে দেখতে সুন্দর ও তাজা থাকে তাই কৃষক সিদ্ধান্ত নিলেন গাধার পিঠে কেউ চড়বেন না, তারা সবাই হেঁটেই হাটে যাবেন। বেশ সুন্দর পরিকল্পনা, তাই না? তারা বাবা ও ছেলে গাধাটিকে সাথে নিয়ে হাঁটতে শুরু করলেন। কিন্তু কিছু দূর যেতেই একদল পথচারী তাদের দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন বলে উঠল, আরে বোকা নাকি এরা, সাথে বাহন থাকতে কেউ পায়ে হেঁটে যায়, গাধাটা কি পুজো করার জন্য রেখেছে? এই কথা শুনে কৃষক খুব লজ্জা পেলেন। তিনি ভাবলেন হয়তো লোকগুলো ঠিকই বলছে। তাই তিনি তার ছোট ছেলেটিকে গাধার পিঠে বসিয়ে দিলেন এবং নিজে গাধার পাশে পাশে হাঁটতে লাগলেন। তিনি ভাবলেন যাক, এবার অন্তত কেউ কিছু বলবে না। কিন্তু তাদের শান্তি বেশিক্ষণ টিকল না। গাধাটি যখন আরেকটু সামনে গেল, পথের ধারে বসে থাকা কিছু বয়স্ক মানুষ তাদের দেখে রেগে গেলেন। একজন বৃদ্ধ চেঁচিয়ে বললেন, ঘোর কলিযুগ, ছেলেটি কি আয়েশ করে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর তার বৃদ্ধ বাবা রোদে পুড়ে পায়ে হাঁটছে। বর্তমান প্রজন্মের কোনো বিবেক নেই। ছেলেটি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। সে দ্রুত গাধা থেকে নেমে বাবাকে বলল, বাবা তুমি ওঠো, আমি হাঁটছি। কৃষক এবার গাধার পিঠে চড়লেন আর ছেলেটি হাঁটতে লাগল। কিন্তু হায়, কিছু দূর যেতেই একদল মহিলা তাদের দেখে ছিছি করতে লাগল। তারা বলল, কি নিষ্ঠুর বাবা, নিজে রাজার মতো গাধার পিঠে বসে আছে আর ওইটুকু বাচ্চা ছেলে গরমে দৌড়ে দৌড়ে যাচ্ছে, এদের কি মায়া দয়া নেই? কৃষক এবার সত্যিই বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি ছেলেকে একা চড়ালে দোষ, নিজে চড়লে দোষ, হাঁটলে দোষ। শেষে তিনি সিদ্ধান্ত নিলেন তারা দুজনেই গাধার পিঠে উঠবেন। বাবা এবং ছেলে দুজনেই যখন গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন, গাধাটি ভারে ধুঁকছিল। তখন গ্রামের মোড় গোছের এক ব্যক্তি তাদের থামিয়ে ধমক দিয়ে বললেন, তোমাদের কি পশুপ্রেম বলতে কিছু নেই? ওইটুকু প্রাণীর ওপর দুজন চড়ে বসেছ, তোমরা তো ওটাকে মেরেই ফেলবে হাটে পৌঁছানোর আগে। কৃষক তখন মরিয়া হয়ে উঠলেন। তিনি ভাবলেন তাহলে গাধাটিকে কিভাবে নেওয়া যায়। শেষে মানুষের সব কথা শুনতে গিয়ে তারা এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। তারা গাধার পাগুলো বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গাধাটিকে কাঁধে করে নিয়ে যেতে লাগলেন। দৃশ্যটি ছিল হাস্যকর এবং একই সাথে করুণ। তারা যখন গাধাটিকে কাঁধে নিয়ে একটি নড়বড়ে কাঠের সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন, তখন গাধাটি ভয় পেয়ে ছটফট করতে শুরু করল। তাদের হাত ফসকে গাধাটি সোজা নদীতে পড়ে গেল। পা বাঁধা থাকায় গাধাটি সাঁতরাতে পারল না এবং চোখের সামনেই ডুবে মারা গেল। কৃষক তখন নদীর পাড়ে বসে মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পারলেন সবাইকে খুশি করতে গিয়ে আজ তিনি তার সব কিছু হারালেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় আপনি যদি প্রতিটি মানুষের কথায় নিজের সিদ্ধান্ত বদলাতে থাকেন, তবে আপনি আপনার লক্ষ্য তো পূরণ করতে পারবেনই না, বরং নিজের যা আছে তাও হারাবেন। তাই নিজের বিবেকের কথা শুনুন, কারণ দিন শেষে আপনার ভালো মন্দ আপনাকেই বহন করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।